গতকাল মোহাম্মদ নবী তার ছেলে হাসান ইসাকিলের একটা দুর্দান্ত একটা মুহূর্ত গেছে, স্মরণীয় দিন গেছে। মানে বাবা হিসেবে, একজন ক্রিকেটার বাবা হিসেবে তার স্বপ্ন পূরণের দিন গেছে। সেই স্বপ্ন পূরণের দিনটা পূরণ হতে পেরেছে, পূরণ করতে পেরেছে বিপিএল, পূরণ করতে পেরেছে নোয়াখালী এক্সপ্রেস। তারাও এই স্বপ্ন পূরণের দিনে নোয়াখালীকে তারাও ফেরায়নি, নোয়াখালীকে তারা জিতিয়েছে। এবং হাসান ইসাকিল 60 বলে 92 রান করছে, মোহাম্মদ নবী 13 বলে 17 রান করছে, তার সাথে তিনি দুটো উইকেট নিয়েছেন। তার মানে সবকিছু সুন্দর এবং সুন্দর একটা মুহূর্ত। বাবা হিসাবে সুন্দরতম দিন, বাবা বা ছেলে হিসাবে, একজন ক্রিকেটার বাবা ক্রিকেটার ছেলে হিসাবে সবচেয়ে সুন্দরতম দিন। বাংলাদেশের কিছু বেয়াদব মার্কা সাংবাদিক আছে, এই সাংবাদিকরা যেখানেই যাবে সেখানেই কিছু একটা বেয়াদবি করবে, সেখানে একটা গোলপাল পাকাবে, সেখানেই যে সুন্দর কিছু মুহূর্তগুলো, সুন্দর কিছু বিষয়গুলো তারা সেটা গোলপাক পাকিয়ে মিডিয়াতে দিয়ে একদম ম্যাসাকার করে দেবে। এমন না যে মোহাম্মদ নবীর যে ম্যাচটা হচ্ছে সেখানে রংপুর রাইডার্সের বিপক্ষে হচ্ছে, তাও না। তাহলে এই সাংবাদিকগুলো কিভাবে এই প্রশ্ন করে? এবং মোহাম্মদ নবীর যে রিয়াকশনটা দেখেন যে ভাই হোয়াট ইজ ভাই, এখানে রাজনীতির কোন প্রশ্ন? মুস্তাফিজুর রহমান ভালো বলার, এটাই জানি। আপনি একটা সিম্পল চিন্তা করেন যে মোহাম্মদ নবীর ছেলে যখন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিতে আসলো, আজহার আলী খান তাকে প্রশ্ন করলো, সুন্দর ইংরেজিতে খুব সুন্দরভাবে বললেন যে আমি 7 ম্যাচের পরে এখানে বিপিএল ম্যাচ খেলার সুযোগ পাইছি, সবার সিনিয়রদের কাছে পরামর্শ নিচ্ছি, আমি নিজেকে পরিণত করার চেষ্টা করতেছি। কত সুন্দর ব্যাপার। আরেকটা বিষয় আপনাদের বলি, সেটা হচ্ছে যে কিছুদিন আগে এই যে তামিম ইকবাল যে ইস্যুটা তৈরি হয়েছে, এই ইস্যু তৈরির পিছনে কিন্তু মূল ভিলেন হচ্ছে যে এই এখানকার সাংবাদিকরা। কারণ তামিম ইকবাল একটা অনুষ্ঠানে গেছিল যেখানে জিয়া স্কুল ক্রিকেট সম্ভবত হবে, সেইখানে কিন্তু তিনি উদ্বোধনে গেছিলেন বা এই ধরনের একটা বিষয় নিয়ে গেছিল, কিন্তু সেখানে যা এই যে মুস্তাফিজুর রশিদের প্রশ্নের পর প্রশ্ন করে একটা বিষয়টাকে ম্যাসাকার তৈরি করার বা একটা বাজে একটা সিচুয়েশন তৈরি করার মূল যেসব ভিলেন গুলো আছে, মূল যেসব কারিগর আছে, তারাই হলো, তার বেশিরভাগই হলো যে বাংলাদেশের এই অপসাংবাদিকতা, বাংলাদেশের এই বেয়াদব মার্কা সাংবাদিকতা। কারণ হচ্ছে এই যে সিম্পল একটা সুন্দরতম একটা দিন ছিল মোহাম্মদ নবী এবং তার ছেলের, সেই দিনটাকেও এরা এই সাংবাদিকরাই নষ্ট করলো।